আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বিফ বা মটন দিয়ে ফুলকপির রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে 500 গ্রাম বিফ নিয়েছি, তোমরা মাটন চাইলে মটন নেবে। আমি বড় বড় করে ফুলকপি আর আলু কেটে রেখেছি। একটি কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। সব দিক ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আলু আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এবারে ফুলকপিগুলো ভেজে নেব। অল্প করে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। আমি এখানে একেবারে সেদ্ধ করে ভাজবো না, হালকা লাল হবে যখন ফুলকপির গা তখন তুলে নেব। আবার কিছুটা তেল দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ আর দালচিনি আমি থেঁতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। গরম মশলা থেঁতো করে দিলে স্বাদটা ভালো হয়। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব, হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো লবণ, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো 1 চামচ ব্যবহার করেছি। সব কিছু ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে হতে দেব। যখন মাংসের পানি শুকিয়ে যাবে তখন আমি 4টে টমেটো দিয়ে দিচ্ছি কুচিয়ে, দিয়ে ভালো করে নেড়ে দেব। টমেটোটা একটু বেশি করে দিলে এই তরকারি খেতে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। দিয়ে এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে আমি মাংস কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে আর খুলে নেড়ে দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। কষালে এইভাবে তাহলে মাংসের স্বাদ ভালো হয়, তাই তোমরা ঢেকে কষিয়ে নিও। মাংস আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মাংস থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম বেশি করে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর ঢেকে দিলাম, ঢেকে হতে দেব। এই রকম আমি ঝোল নামাবো, বেশি পাতলা ঝোল করব না। নামাবার আগে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাও, তোমাদের পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।